আমরা যারা গ্রামে থাকি তাদের অনেক সুযোগ সুবিধা থাকে বাড়ির আনাচে কানাচ থেকে শাকসবজি তুলে খাওয়ার। এই কচু শাকগুলা দেখেন কত ফ্রেশ। এই কচু শাকগুলো আমি আমার বাড়ির আনাচে কানাচে থেকেই তুলে নিয়ে আসছি এবং আজকে আমি কচু শাক রান্না করব। কিভাবে আমি কচু শাকটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি শাকগুলা একদম ভালো করে ধুয়ে নিয়েছি এবং এখন কেটে নিচ্ছি। আমি আজকে কীভাবে কচু শাকটা রান্না করি সেটা ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, প্লিজ আপনারা পাশে থাকবেন। এই যে আমি বড় একটি হাঁড়িতে কচু শাকটা বসিয়ে দিচ্ছি। আমি কচু শাকটা এভাবেই রান্না করি সব সময় এবং অনেক ভালোও লাগে। আপনারা যদি একবার ট্রাই করেন অবশ্যই ভালো লাগবে। এখানে আমি কচু শাকগুলো দেওয়ার পর অনেকখানি রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা বেশি দেওয়ার কারণ হচ্ছে কচু শাক গলায় ধরে, অনেকেরই গলায় ধরে, আমারও ধরে, এই কারণে আমি কচু শাকটা একটু বেশি করে দিয়ে নিচ্ছি। সাথে আমি লবণ, মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, সাথে কিছু কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আমি এখানেই একদম ভালো করে কচু শাকটা রান্না করে নিব। আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থাকবেন, আমার পেজটা ফলো করে রাখবেন। দেখেন আমি কচু শাকটা এভাবেই রান্না করি। এখন আমি কচু শাকটা আমার রান্না হয়ে গেছে প্রায়, এখন আমি শুধু বাগার দেব। তাই জন্য আমি এখানে তেলটা গরম করে নেওয়ার পর পেঁয়াজ, রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব বাগারের জন্য। কচু শাক বাগার দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। এই যে আমার পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি কচু শাকটা অ্যাড করে দিচ্ছি। আমি ফার্স্টেই বা হাঁড়ির মধ্যেই আমি সব কিছু দিয়ে দিয়েছি। আমি একদম সাধারণভাবে কচু শাকটা রান্না করি এবং এইভাবে রান্না করলে কচু শাকটা টেস্টটা অনেক ভালো আসে। আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন যে কেমন হয়েছে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এই যে বাগার দেওয়া শেষ, কেমন হইলো অবশ্যই জানাবেন। আমি এখন প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই যে আমার রান্না কমপ্লিট। আসসালামু আলাইকুম সবাইকে।